চীন থেকে গোপনে গুপ্তচর উপগ্রহ বা স্পাই স্যাটেলাইট সংগ্রহ করেছে ইরান। এই স্যাটেলাইট ব্যবহার করেই সম্প্রতি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে লক্ষ্যবস্তু নির্ধারণ করে হামলা চালিয়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, চীনা প্রতিষ্ঠান আর্থাই কোম্পানি নির্মিত ও উৎক্ষেপিত TEE-01B নামক এই স্যাটেলাইটটি 2024 সালের শেষের দিকেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্স সংগ্রহ করে। এই চুক্তির অংশ হিসেবে IRGC বেইজিং ভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান এম্পোস্যাট এর নেটওয়ার্ক ব্যবহারের সুযোগও পেয়েছিল। এম্পোস্যাট এর নেটওয়ার্ক এশিয়া ও ল্যাটিন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। ইরান থেকে ফাঁস হওয়া এক নথির টাইম স্ট্যাম্পড কোঅর্ডিনেট লিস্ট এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, গত মার্চ মাসে বিভিন্ন ড্রোন ও মিসাইল হামলার আগে এবং পরে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ছবি তোলা হয়েছিল। বিশেষ করে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির ছবি 13, 14 এবং 15 মার্চ তোলা হয়েছিল। 14 মার্চ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছিলেন। এছাড়াও জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটি, বাহরাইনের মানামায় মার্কিন পঞ্চম নৌবহরের কাছাকাছি এলাকা এবং ইরাকের ইরবিল বিমানবন্দরও IRGCর এই স্যাটেলাইট নজরদারির আওতায় ছিল। ঠিক যে সময়ে এই এলাকাগুলোতে IRGC হামলার দাবি করেছিল, তখনই এই ছবিগুলো নেওয়া হয়েছিল। এদিকে চীনের সঙ্গে IRGCর সম্পর্ক নিয়ে হোয়াইট হাউস সরাসরি কিছু বলেনি, তবে এ খবর প্রকাশ্যে আসতেই ট্রাম্পের সেই হুঁশিয়ারির কথা মনে করিয়ে দিয়েছে যে তিনি বলেছিলেন, ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা যুদ্ধে যে কোনো সহায়তা দিলে চীনের বড় সমস্যা হবে। এদিকে চীনা দূতাবাস ইরানের সহায়তা দেবার খবরটিকে বানোয়াট অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।